আমরা রাজন সানমুতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অটোমেটিক রেলওয়ে ক্রসিং সিস্টেম নামের একটি প্রজেক্ট উপস্থাপন করছি আপনাদের সামনে। আমরা সাম্প্রতিক সময়ে যে দুর্ঘটনাগুলো হয়েছে বাংলাদেশে ঈদের সময়, যেমন কুমিল্লাতে রেলওয়ে ক্রসিং এর সময় বাসের দুর্ঘটনাটি এবং প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো হচ্ছে সেগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি। সাধারণত বাংলাদেশে যে সমস্ত রেল রেল ক্রসিং জনিত দুর্ঘটনাগুলো হয় তার মধ্যে 80% বেশি হয় এই যে রেলওয়ে ক্রসিং এ গেটম্যানের কোনো ত্রুটির কারণে বা মনুষ্য ঘটিত কোনো সমস্যার কারণে। তো আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য এখানে অটোমেশন সিস্টেমের ব্যবহার করেছি। এখানে আমরা একটা আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করতেছি ট্রেনের ধাতব অংশকে ডিটেক্ট করার জন্য, যাতে এটা ট্রেনের অবস্থানটা ডিটেক্ট করে বলে দিতে পারে যে ট্রেন আসতেছে। এবং দুপাশ থেকে আমরা দুইটা ব্যারিকেড ইউজ করছি যাতে ট্রেন আসার অবস্থানটা ডিটেক্ট করার সাথে সাথে গেটের দুই দিক থেকে নেমে যায়। যেমন আমরা আপনাদের একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখাতে পারি। ট্রেনটা ধরে নিচ্ছে ট্রেনটা চলতে শুরু করছে এবং আমরা এখানে সার্কিটটা পাওয়ার করে দিলাম। যখনই ট্রেনটা সেন্সরের রেঞ্জের মধ্যে আসতেছে, গেটটা অটোমেটিক্যালি দুই দিক থেকে বন্ধ হয়ে যাচ্ছে এবং ট্রেনটার ব্যাপ্তি যতটুকু হবে এবং ট্রেনটা যতক্ষণ সময় ধরে সেন্সরের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত গেটগুলো নামানো থাকবে। যখনই ট্রেনটা সেন্সরের বাইরে চলে আসবে, রেঞ্জের বাইরে চলে আসবে, তখনই গেটটা অটোমেটিক্যালি উঠে যাবে। এক্ষেত্রে আমাদের কোনো গেট ম্যানের দরকার হচ্ছে না, কিংবা আমাদের ত্রুটিটা অনেকাংশে কমে আসবে এবং দুর্ঘটনার মাত্রাটাও কমে আসবে। হ্যাঁ, বিদ্যুৎ অবশ্যই দরকার। এবং কারেন্ট চলে গেলে আমরা এখানে জেনারেটর ইউজ করতে পারি, সোলার প্যানেল ইউজ করতে পারি, নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করতে পারি এটাকে পাওয়ার করার জন্য। আপনাদের এটা খরচ কেমন হতে পারে? বাস্তব জীবনে আচ্ছা, বাংলাদেশ সরকারের কিরকম সমর্থন পেলে আপনাদের প্রকল্পটি আপনারা বাস্তবায়ন করতে পারবেন? বাংলাদেশ সরকার যদি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারে এবং যদি রেল মন্ত্রণালয় সত্যি এটার অনুমোদন দেয়, রেল মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর যদি আমাদেরকে অনুমোদন দেয়, তাহলে অবশ্যই আমরা এটা সাকসেসফুল করতে পারবো।